জাতীয় সঙ্গীত প্রসঙ্গে কিছু কথা। প্রথমত জাতীয় সঙ্গীত ইস্যুতে এখন যে ২ টি ভাগ হয়ে গিয়েছে, কেউ বলছে জাতীয় সঙ্গীত এটাই থাকা উচিত, কেউ বলছেন জাতীয় সঙ্গীত এটা থাকা উচিত না। এটার পক্ষে বিপক্ষে যে অনেকে অনেক ধরনের কথা বলছেন, অনেকে অনেক ধরনের কারণ দেখাচ্ছেন, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় প্রচণ্ড পরিমাণের অ্যাপ্রিসিয়েটিং। দেখুন, আমরা ২০২৪ সালে দাঁড়িয়ে বাংলাদেশের অন্যতম একটি সেনসিটিভ ইস্যু, সেনসিটিভ একটি জায়গা বাংলাদেশের বা যে কোনো দেশের জন্যই, তা সেই দেশের জাতীয় সঙ্গীত, সেটা নিয়ে কথা বলছি, নির্দ্বিধায় কথা বলছি, এবং সেটার জন্য আমার ভয় পেতে হচ্ছে না যে আমি এত সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কথা বলছি, সেখানে আমাকে কোনো একটা ট্যাগ খেতে হবে বা আমাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হবে, এই ধরনের কোনো ভয় আমাদের মধ্যে নেই। কিছু কিছু জায়গা থেকে কথা হচ্ছে, কিন্তু একদম বৃহৎ জায়গা থেকে কিন্তু এই ধরনের কোনো শঙ্কা বা এই ধরনের কোনো ভয় আমাদের মধ্যে এখন কাজ করছে না, যেটি প্রচণ্ড পরিমাণের একটি আশা জাগানোর মতো কথা, একটি অ্যাপ্রিসিয়েট করার মতো একটি বিষয়। এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত প্রথমত। দ্বিতীয়ত, জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা থাকবে কি থাকবে না এই প্রসঙ্গে যে কারণগুলো দেখানো হচ্ছে, তার ২-৩টি কারণ নিয়ে আসলে কথা বলবো। প্রথম যে কারণটি দেখানো হচ্ছে যে জাতীয় সঙ্গীতের মতো একটি গান, যেটা আসলে আমার দেশকে রিপ্রেজেন্ট করে, সেই গানটি কেন অন্য দেশের একজন কবি লিখবে, সেটা কেন আমার দেশের কারো লেখা হবে না। দেখুন, রবীন্দ্রনাথকে যদি আপনি এই আয়তনের বা জায়গার বেড়াজালে মাপতে চান, তাহলে খুবই মুশকিল। রবীন্দ্রনাথ আসলে বিশ্ব পরিসরের একজন কবি, বিশ্বকবি নামেই বলা হচ্ছে বিশ্বকবি। তার পরবর্তীতে ধরলাম যে আপনি তাকে ভারতের নাগরিক হিসেবে মেজার করছেন। এখানেও যখন আসলে রবীন্দ্রনাথ এই লেখাটি লিখেছে বা যে সমসাময়িকের লেখা এটা, তখন কিন্তু বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না, তখন কিন্তু পুরোটা ভারতবর্ষ ছিল। সেখানে না বাংলাদেশ ছিল, না পাকিস্তান ছিল, না ভারত ছিল, টোটালটা মিলে ভারতবর্ষ ছিল। এখন আপনি যদি রবীন্দ্রনাথকে অস্বীকার করেন, আপনার নজরুলকে অস্বীকার করতে হবে। আপনি যদি নজরুলকে অস্বীকার করেন, আপনার দ্বিজেন্দ্রলাল রায়কে অস্বীকার করতে হবে। আপনার সুকুমার রায় থেকে শুরু করে সত্যজিৎ রায়, আপনার আমাদের জীবনানন্দ দাশ বরিশালে জন্মগ্রহণ করেছেন, পুরোটা সময় তিনি কলকাতাতে ভারতে থেকেছেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন, তার লাশটা পর্যন্ত সমাহিত করা হয়েছে ভারতে। তার মানে এরা সকলে আসলে ব্রিটিশ ভারতীয় নাগরিক। তাদেরকে আপনি আসলে বাংলাদেশের না ভারতীয়, এই ট্যাগলাইনে মাপাটা আসলে খুবই ছোট করা হয়, সংকীর্ণ করা হয়, কারণ তারা যে সমসাময়িক সময়ের কবি বা লেখক ছিলেন, তখন আসলে এই যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশের মানদণ্ড বা মাপটা আসলে ছিল না। তারা পুরো ভারতবর্ষকে নিয়ে কথা বলেছেন, আর রবীন্দ্রনাথ তো আসলে বিশ্বব্যাপী কথা বলেছেন। এখন এই ব্যাপারটা রেখে আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি গান, সেখানে বা মুক্তিযুদ্ধের কোনো কথা নেই, সেখানে আমার ভাষা আন্দোলনের কোনো কথা নেই, আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে না, এরকম একটি গানকে কিভাবে আমার দেশের এত বড় রিপ্রেজেন্টেটিভ একটি জায়গা জাতীয় সঙ্গীত হিসেবে রাখতে পারি, সেই কথা বলছেন। না, যুক্তিটা খুব বেশি খারাপ না, এটাও যুক্তিযুক্ত, যারা যে লেন্স থেকে কথা বলছেন সেই যুক্তিগুলোকে আসলে ফেলে দেওয়ার মতো কোনো কথা না। দেখুন, তাহলেও একটি কথা থেকে যায়, আমাদের যে রণসঙ্গীত, সেটাও আসলে খুবই রিপ্রেজেন্টেটিভ একটি লেখা, আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। বা আপনার যখন ছোটোবেলা থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পড়েছে, ঠিক পরের পৃষ্ঠায় বাংলাদেশের রণসঙ্গীত থেকেছে। এই রণসঙ্গীতটা লেখা হয়েছিল 1929 সালে, যেটাও আসলে এই বাংলাদেশকে কেন্দ্র করে লেখা না। তাহলে এই রণসঙ্গীতের বেলায় আপনি আসলে কি বলবেন? এটাও তো বাংলাদেশকে কেন্দ্র করে লেখা না বা বাংলাদেশের পটভূমিতে লেখা না। এই যে কারারই লৌহ কপাট, যে গানটি আমাদের মনে অনেক ইন্সপিরেশন যোগায়, এখন আমরা যে গানটিকে আসলে অনুসরণ করি, এটাও বাংলাদেশ তো অনেক পরের ইস্যু। আপনার এই 1921 বা 1922 সাল, ওই ভারতবর্ষের ওই ব্রিটিশ বিরোধীকে কেন্দ্র করে লেখা, সেটাও তো আমরা আসলে রেলিভেন্ট। এটা রেলিভেন্ট বাদ দেন, রণসঙ্গীত আসলে অনেক বড় রিপ্রেজেন্টেটিভ একটি লেখা, সেটাকে আসলে আপনারা কিভাবে বিচার করবেন, কোন মানদণ্ডে বিচার করবেন? তার থেকেও বড় ইস্যু বাংলাদেশের ব্যুৎপত্তিগত অর্থ বঙ্গ, সংস্কৃত ভাষা থেকে এসেছে, সেটাও বাংলাদেশের বাংলার নিজস্ব ভাষা না, সেটাকে আসলে আমরা কোন মানদণ্ডে বিচার করব? এই ব্যাপারগুলো আসলে থেকে যায়, যেটা আসলে অনেক বড় একটি জায়গা। কথা আপনারা বলুন, কথা আমরা বলি, আমরা কথা বলতেই পারবো, কথা বলার গ্রাউন্ড থাকলে, কারণ দেখিয়ে আমরা
কথা বলবো, কিন্তু এটা এত বড় একটা ইমোশনের জায়গা যে গানকে কেন্দ্র করে এত এত ইতিহাস আমাদের পরবর্তীতে রচিত হয়েছে, সে গানটাকে আমরা রাখবো না, অন্য একটি গানকে আনবো। কোন গানটিকে আনবো, বা যে কারণগুলো দেখাচ্ছি সে কারণগুলো আসলে যথেষ্ট কারণ কি না, এগুলো আসলে ভেবে দেখার বিষয় আছে বই কি। অনেক 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 বড় পরিসরে আসলে ভাবার বিষয় যে এই কারণগুলো আসলে যথেষ্ট কারণ কিনা এই গানটিকে পরিবর্তন করার জন্য।